হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সৌভিক ফিল্ম রিভিউ অ্যান্ড অ্যানালিসিস। আমি সৌভিক, আর এই ভিডিওতে রিভিউ করব, কথা বলবো নাগরিক পার্ট 2 এই বাংলা শর্ট ফিল্মটাকে নিয়ে, যেটা হচ্ছে ব্রোবন ইউটিউব চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে। আমি চ্যানেলের নাম টাইটেলে মেনশন করে দেব এবং এই ছবিটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে এবং কমেন্টে পিন করে দেবো আর কি। তো নাগরিক পার্ট 2 এটা বলাই বাহুল্য যে নাগরিক বলে শর্ট ফিল্মটা যেটা রিভিউ আমি অলরেডি আগে করেছিলাম আর কি। তো এটা হচ্ছে তারই সিকুয়েল, আগের ছবিটার আগের গল্পটার কন্টিনিউশন। তাই এই ছবিটা দেখতে গেলে তোমাদের কিন্তু আগের পার্টটা অবশ্যই দেখতে হবে, নাহলে তোমরা ডটগুলো কানেক্ট করতে পারবে না। এবারে যেহেতু এই ফিল্মটার রান টাইম মাত্র 22 মিনিট এবং যেহেতু এটা একটা সিকুয়েল, সেই কারণেই আমি এখানে গল্পের বিষয়ে বলার কোনো প্রয়োজন বোধ করছি না, কারণ যাদের এখন অবধি প্রথম পার্টটা দেখা হয়ে ওঠেনি, গল্পের বিষয়ে বলতে সেটা তাদের কাছে একটা স্পয়লার হয়ে যাবে। তাই আমি সরাসরি ছবির রিভিউতে ঢুকে পড়ছি। এই ছবিটার মধ্যে আমার বেশ কতগুলো জিনিস খুব ভালো লাগলো। এক হচ্ছে যে ছবির মধ্যে ডায়লগ রাইটিং আমার বেশ ভালো লেগেছে। এখানে যে কনভারসেশনগুলো হয় সেগুলো অবশ্যই খুবই ভালো, সেগুলো বেশ ভালো, বেশ মিনিংফুল কিছু কথোপকথন এখানে আমরা দেখতে পাই বা শুনতে পাই। তার সাথে সাথে বলবো যে ছবিটাকে খুব যত্ন সহকারে শ্যুট করা হয়েছে। দেখবে যখন উন্মেষা সিনজিন যখন কথা বলছে, তখন দেখবে পাশের যে ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছে সেটা কিন্তু দেখলে মনে হবে যে সেটাকে কাইন্ড অফ একটা পোর্ট্রেট মোডে সেটাকে শ্যুট করা হয়েছে। মানে দেখবে আশপাশের ব্যাকগ্রাউন্ডগুলো একটু ব্লার করে দেওয়া হয়েছে, যেটা কিন্তু মানে মনে হয় যেন তারা একটা আলাদা তারা জগতে আছে। এটা একটা কিন্তু আলাদা, কিন্তু একটা সুন্দর ভাইবস দেয় আর কি, একটা ফিল গুড ভাইবস এনে দেয় এর মধ্যে। ছবির মধ্যে ক্যামেরার কাজ আমার খুবই ভালো লেগেছে। বিশেষত মানে বলা যেতে পারে যে ড্রোন শট ইউজ করা হয়েছে কলকাতা শহরটাকে একটা চরিত্র হিসেবে তুলে ধরার জন্যে। যে আমাদের কলকাতা শহরের বুকে এরকম অনেক গল্প রয়েছে, অনেকগুলো লুকিয়ে থাকে, সেটাকে দারুণভাবে এলিভেট করে। তার সাথে সাথে এখানে যে ট্যাক্সিটাও কিন্তু ইটসেলফ একটা ক্যারেক্টার হয়ে ওঠে। বরঞ্চ বলা যেতে পারে যে অ্যাকচুয়ালি ট্যাক্সিটাই হচ্ছে এই মানে ছবিটার গল্পটার মূল ন্যারেটর। মানে সে যেন এই ঘটনাগুলোর বা সেই ঘটনাটার একটা মানে বা সবথেকে বড় সাক্ষী। নেক্সট বলবো ছবির মধ্যে পারফরমেন্স। এখানে দুজনেই কিন্তু খুবই ভালো কাজ করেছে। তার সাথে হচ্ছে যেহেতু উন্মেষ খুব ভালো গান করে, সেই কারণেই এখানে উন্মেষের মুখে দুটা গান দেওয়া হয়েছে, সেগুলো শুনতে অবশ্যই ভালো লাগে এবং গানগুলো খুব ভালো জায়গাতে আসে। মানে সিনগুলোকে একদম অর্গানিক রাখা হয়েছে। আর ছবিটার শেষে গিয়ে একটা ছোট্ট টুইস্ট আছে এবং ছবিটা বলা যেতে পারে একটা ওপেন এন্ড রাখা হয়েছে। এবারে যেহেতু আমি অনেক কাজ দেখি বলে আমি কিছুটা ধরতে পারছিলাম যে এরকম কিছুটা হলেও হতে পারে এবং সেটাই হয়। তবে বলবো যে হ্যাঁ, ডেফিনেটলি যে মানে যারা হয়তো অতটা প্রো অডিয়েন্স না, তাদের কিন্তু টুইস্টটা কিন্তু বেশ মজা দেবে আর কি। আমাকেও মজাই দিয়েছে, কিন্তু আমি একটুখানি প্রেডিক্ট করতে পারছিলাম যে এরকম কিছুটা হলেও হতে, আমি মানে শিওর ছিলাম না, কিন্তু আমি এটা অনুমান করছিলাম যে এরকম কিছুটা হলেও হতে পারে এবং সেটাই হয় আর কি। আমার অনুমানটা মিলে যায় আর কি। নেগেটিভ আমার সেরকম কিছু লাগেনি সত্যি কথা বলতে। হ্যাঁ দেখো, ব্যাপারটা হচ্ছে যে এটা তো এরকম মানে সেরকম ছবি না যে টুইস্ট ধরতে হবে, টুইস্ট আলাদা ছবি তো নয়। এটা একটা ড্রামা বেস সিনেমা। এটা হচ্ছে কিছু মোমেন্ট, কিছু কনভারসেশন, এটা সেই জোনের ছবি। তো সেই জোনের মধ্যে যখন অপারেট করছে সেটা খুব সাকসেসফুলি করতে হয়েছে। সো নাগরিক পার্ট 2 অ্যানাদার গুড মুভি। আগের পার্টের মতোই খুব ভালো একটা সিনেমা। অবশ্যই দেখো, ইউটিউবে অ্যাভেলেবেল আছে। আমি
এই ছবিটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে এবং কমেন্টে পিন করে দেবো, সেখান থেকে ছবিটা অবশ্যই ভিজিট করো এবং তারপরে জানাও যে তোমাদের কাজটা কীরকম লাগলো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশের বেল বাটনটাকে প্রেস করে দেয় এরকম আরও রিভিউ পাওয়ার জন্য। আর আমার সঙ্গে জুড়তে চাইলে আমার ফেসবুক লিংক দেওয়া থাকে নিচের ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে তোমরা আমার সঙ্গে জুড়তে পারো, সেখান থেকে আমরা ফ্রেন্ড হতে পারি। ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর ইউর সাপোর্ট। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের কোনো ভিডিওতে। টিল দেন, টাটা।